হলি তো আর তুমি যদি অন্তঃশুদ্ধি যায় আর কেন ঘরের দক্ষিণে লাগানো হয় পাপ হবে, পাপ তো সে করে। ভগ্নী এই ভক্তি বিনোদ ঠাকুর একটি কথা, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তা উনি একটি কথা বলেছেন, ওই তোমার কথাটাই কারেক্ট। তুমি যেটা বললে সদাচারী হও। তোমার বাইরের অলংকারের দরকার নেই, পবিত্রতাকে পবিত্র ভগবান নিষ্ঠা ভাবে তোমার মানে সাধন ভজন করছো, আরে হয়ে যাবে, ঠিক আছে। বেশ করে লোক। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে পিয়াল্লি বাড়িতে চলে যাব এবারে। আর অনেক দিন তো হয়ে গেল এইখানে থাকলাম, আবার ও বাড়িটাও কি হচ্ছে, দুই ধারে দুটো বাড়ি, এখানেও আসতে হবে ওখানেও থাকতে হবে। ওর জন্য এই এতটা দিন একসঙ্গে কাটালাম, মনেও একটু পড়ছে। সোনামা সবাই, মা বাবা ঠাকুমা একসঙ্গে ছিলাম, আর একটা জায়গায় তো প্রায় এই 20-25 দিন। তো 20-25 দিন এক জায়গায় মানে অনেক দিন কাটিয়েছি। এবার একটু ওই বাড়ির দিকে যাই, কারণ ও বাড়িতে তো আবার বুঝতে পারছেন চারিধারে সব বাইরে রড মড, আবার ঘর বাড়ি, আর এ বাড়ি ও বাড়ি মিলিয়ে আসা যাওয়া করব। তো ওর জন্য গুছিয়ে একেবারে রেডি হয়ে বার হয়েছি। আর মা ওই ঘরে জিনিসপত্র পাঠাবে বলে নিয়ে আর মানে গুছাচ্ছে দেখছি। তো চলুন, আর সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি খুব ভালো লাগবে। আর এবার থেকে পিয়াল্লির ভিডিও ওখানেই আবার থাকবো, তো ওখানে ভিডিও অবশ্যই আবার দেখবেন, আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আবার এখানেও আবার ওখানে কিছুদিন থেকে আবার কয়েকদিন পরে এখানে আবার আসবো, এই রকম আসতে হবে, যেতে হবে। চলো দেখি। পয়সার ডাটাগুলো তলায় দিই নাকি? দাও। যা কদিন রেখে রেখে ফ্রিজে রেখে খাস তো। হ্যাঁ, টুকটাক বাড়ির জিনিস একটু এই দিচ্ছি, ওই শাকের ডাটা, কলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আনারস, কাঁঠাল, মোচা, লেবু তেবু এইসব। প্রচুর জিনিসপত্র বার করেছে। লেবুগুলো রেখে রেখে খাওয়া, লেবুগুলো খুব ভালো, ভীষণ গন্ধ, সেন্ট। লেবু, ওলের ডাঁটা, আনারস, ছাতু, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ডালির বড়ি, তারপরে কাংড়া, মানে 10-12টা সরঞ্জাম হবে। কাঁকড়াগুলো একটু জল খাবি দেবে? জল তো বাড়িতে খাওয়া, রান্না খাওয়া। আর পালি বোট ঘাটায় একটু গুড়িয়ে বই, যখন খেয়াল উঠছি তখন আছে গুড়ি নেই রেখে দিস। এখন এখন দিয়ে দাও তো। এখন জল তো নিচে, ও জল ওঠেনি? ও তাহলে থাক। নদীতে এখনো জল তো এখন। তুই মা কাংড়া পালি উপরে দাও। হ্যাঁ দেবো, এখন কেজি কাগজ দেবো, দিয়ে তার উপর দেবো। রসটা সব করবেন, কাংড়া উপরে দিলি। আর এই ডিমগুলো বলে এইভাবে দিলে হবে। ডিম ওর মধ্যে দিয়েছে। হ্যাঁ ওরা মা, আমা তুমি কবে যাবা? হ্যাঁ, আবার ও কালি কটা বলে মনে করে রাখো। ওলের ডাক, ছাতু, বড়ি, শুকনো লঙ্কা, আবার সত্যি কথা ডিম, আতপ চাল, আবার লঙ্কা চারা। সব এইভাবে দিয়ে বলে ঢেকে দিলাম বলে, দিয়ে কাঁকড়াগুলো উপরে দেবো না। কাঁকড়া লঙ্কাটা, লঙ্কা চারা, লঙ্কার চারা দুটো দিচ্ছে। ওই ডান্ডা সজার থেকে লঙ্কা চারাগুলো এধারে নিয়ে এসে কোনার দিকে, যেখানে একটা কোনায় দাও।
তাহলে আমার ওই ডান্ডাটা ধরতে গেলে সুবিধা হবে। হ্যাঁ ওটা ওখানে থাক। দেখ মা ভালো যাবে সব ভাতটা একটু হবে। হাঁটে হাঁটে কি মা পারবা ওই হাঁটতে হবে ধীরে ধীরে। ও থাম্মা, ও থাম্মা, তুমি খাবার খাবা ধরো। টাকাটা দেশে তো আবার নীতি শিখেছে ওর মা। তা তুমি যে ওখানে গিয়ে বেরিয়ে আসো কোনি আবার আসবা শুনো নুনু, যে এই দেখো তুমি আবার আসবা শুনো। হ্যাঁ তুমি তখন থাকতে শিখুনি। বল তুমি টাঙ্গা এই বল তুমি আর ঠাকুরদা যাবা বেড়াতে বল তুমি আমার কাছে এসে একটু দেখি। বলে একটু ওই বলে একটু ওই বাড়িতে ঘুরে আসবা। বলে এক জায়গায় শুধু এইখানে এক জায়গায় তো ঘোরাফেরা করো, ওই দেশের মানুষের সঙ্গে তো চলে আসতে হয়। বলে ওটাও তো বাড়ি, জলের বোতল রাখো একটু ঘুরতে ঘুরতে দিলাম। বলে ওটাও বাড়ি এটাও বাড়ি এ বাড়ি তো তোমরা ঘুরে আসো ওখানে, ওই তুমি আইলি তার বাবা নিয়ে দেয় ওখানে। দেখি এখন আমাকে যদি ঘুরতে যাওয়া পড়ে তখন না সে যখন ফাঁকা পাওয়া তুমি আসে 3-4 দিন বাড়ি, পাবো কিনা তার ঠিক নেই। কি হবে এখন দেখা যাক দেখি। তো 3-4 দিন তো বাড়িতে থাকো। ওই 3-4 দিনে কি ঘুরে আসবা। দেখছি দেখুন দেখি। এক ভাই মেয়ে এই জায়গায় ওই দিকে গিয়ে তো একটু কদিন থাকলি কত মানুষ এই দিক থেকে ওই দিকে যাচ্ছে বেড়াতে আবার আসছে, ও সব জায়গায় ঘুরতে হয়। তুমি ছাতু খাবা, ডিম খাবা, শুনিস তো? হ্যাঁ হ্যাঁ যে কি ব্যাপার টাটা সকাল সকাল দিতে তো এখন তো বেরিয়ে নিতে আমরা তার আগে টাটা দিচ্ছ তো এবারে টাইসে এবার ওদের ঠাম্মার ওইটা তুই ঠাম্মার ধারে থাক, আমার কাছে আসলে না বাড়িতে চলে যাচ্ছে তা বাড়িতে হ্যাঁ বিকেল বেলা ওই বোলাকের ওপর কি সুন্দর কত সুন্দর বসে বসে হাওয়া খাতিস, এই বেলা হাওয়া খেতে পারবি তাই বল। বোলাকের ওপর দিয়ে এখানটা কত সুন্দর করে হাঁটে। ও বনু খাবি না ওর এখন সাজি গুজি করে বেরিয়ে আসে মন এখন বাড়ির দিকে। হ্যাঁ বাড়ির দিকে না, এর হচ্ছে কি চিন্তা ভাবনা জানো, শুধু ঘুরে বেড়ানো এই চিন্তা ভাবনা। গাড়িতে আর কিছু বেরিয়েছি হাঁটতে গাড়ি ঘোড়ায় চলবো। সব কি এক হাতে রেখে দিবি নাকি রে? বর্ষা হয়েছে? এই জায়গাটাই হচ্ছে সব থেকে সকালে একটু আসলো আবার আমার তো দেখতে হচ্ছে নিম্নচাপ আমার নাকি ঘুরেছে। ও এই বর্ষা হয় এই আবার ধীরে যায়। কালকে 3টা একটু ভালো গেল আর রাত্রি থেকে বর্ষা, সকালেও আবার একটু হলো, এখন আবার রোদ্দুর বেরিয়েছে। গাড়ি আসলো আর গাড়িতে উঠে বসলাম, মা আমি সোনা আগে উঠে বসে গেছি আর মা আমাদের সঙ্গে যাচ্ছে কিছু দূর আগে দিয়ে আসছে, যেহেতু সোনা আছে ওর জন্য মার বলছে যে চলো আমাদের সাথে কিছু দূর, ওই জন্য মা গাড়িতে করে আবার যাচ্ছে আমাদের সাথে। আবার আমাদের কিছু দূর দিয়ে মানে মনসামোর বাজার ওইখান পর্যন্ত নিয়ে যাচ্ছি, ওইখান থেকে আবার আসবো ফোনে। ওই পথে যাওয়া তো নাকি পাগল? এই পথে যাবো না কেন ওই ওই দোকান মোড়টাও গিয়ে যাওয়া না? তোকে বললাম তো গেলে একটু ভালো হয়, ওইখানে ঠাকুর দাদা আছে দোকানদার দেখে একটু যাবে। একটুক্ষণ চল ভাই ওই পথে। ওই মায়ের পথে যাইয়েন গিয়ে লাগছে না তো যাওয়া তো আগে ওই হাই স্কুলে বাড়িতে কিন্তু বেরিয়েছি না তো ভালো রাস্তা তো রাস্তা একটুখানি চলো, তুমি যাও তাহলে ওর ঠাকুর দাদার সঙ্গে দেখা করে যাক। হ্যাঁ ঠাকুর দাদার সঙ্গে একটু দেখা। তুমি আর কোলে বাসবে না একটু কেন? হ্যাঁ বলে ভয় করে না? হ্যাঁ ভয় তাই আছে? হ্যাঁ দেখো গাড়িতে বসে আছি। নদীতে জোয়ার উঠেছে যে
ভরা জোয়ার একদম। বসার কায়দা দেখো, ভাজে নিয়ে দুই সাইডে কাপড়টা কিভাবে তোমার ভয় পাচ্ছে? হ্যাঁ কি হলো? মাঝখানে বসে কাপড়টা ধরেছে ভালো দুজনে। জল আর মানুষ সব দেখো কি সুন্দর করে ঘুরে যাচ্ছে, হ্যাঁ, সব রোয়া শুরু হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। আর মাঠে জল ভর্তি তো, আর সবাই ধান রচ্ছে, তা খুব সুন্দর লাগছে সত্যি সত্যি দেখতে। খেলাম যাচ্ছে মেও 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 বুঝলে কথাটা বুঝলে? হ্যাঁ বুঝতে পারছ? একশো একটা গুণ আছে ওর। তার মধ্যে একটু বড়ই যাবে আর এক মাস দেড় মাস পর একটু বড়ই যাবে। শ্রাবণ মাসের তো হাফ হয়ে গেছে আর ভাদ্র মাসে কত যাবে। যেমন যায় সেখানে ধ্যানে গুণ। শাস্ত্রমতে বলে যে তুলসী মালা গলায় দিয়ে কুকর্মে লিপ্ত হবে না, কোনো মানুষের অসম্মান করবে না, কোনো জীবহত্যা অনেক অনেক বর্তমানে যারা তুলসী মালা গলায় হলদি টলদি গুলো ভাঙানো হতো তাদের না বাবা, এমনিতেই এই পাড়াতে বলতে দেখো কোন গাড়ি চালাবে টানবা শুধু গন্ডগোল করে। হ্যাঁ, তুলসী মালা গলায় দিলে নাকি বজ্রাঘাত হয়, কিন্তু এখানে শ্রীনিবাসের যে একটা বজ্রাঘাত হয়েছে হলি তো আর তুমি যদি অন্তঃশুদ্ধি যায় আর কেন ঘরের দক্ষিণে লাগানো হয় পাপ হবে, পাপ তো সে ঘরের করে। মধ্যে ভগ্নী এই ভক্তি বিনোদ ঠাকুর একটি কথা, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তা উনি একটি কথা বলেছেন। ওই তোমার কথাটাই কারেক্ট, তুমি যেটা বললে সদাচারী হও। তোমার বাইরের অলংকারের দরকার নেই, পবিত্রতাকে মন পবিত্র না, ভগবান নিষ্ঠা ভাবে তোমার মানে সাধন ভজন করছো, আরে হয়ে যাবে, ঠিক আছে। বেশ করে লোক দেখিও ধর্ম করো। পরে সেই জন্য বলছে। আমি একটা ছোট্ট করে একটা লাইন শোনাই তোমাদের। ও গেরুয়া রঙের বসন করে কি হবে, মনের গৌর রং ধরাতে পারলেন না। বাইরের একটা রং আছে, মনে আছে বিরাট ধরনের একটা বৈষ্ণব বড় বড় তুলসী মালা দিয়েছে। ও গেরুয়া রঙের বসন করে কি হবে, মনের গৌর রং ধরাতে পারলে না। লজ্জা ঘৃণা, লজ্জা ঘৃণা ত্যাগ করে তুমি আগে গলায় পরমালা করে করে তালি দিয়ে অভ্যাস করো। এই জামাটা পরাও দেখি কিরকম। দশ ইন্দ্রিয় ষড়রিপু, ও ওই জামা এ কটারে তো বশ করতে পারলে না। ও গেরুয়া রঙের বসন পরে কি হবে, রঙের ও গেরুয়া রঙের বসন নিয়ে এলো রঙিয়া। তাই কেন জীবে মুখে বলেন জামা পরে না বিদেশিরা চিনতে পেরেছে ওই নামের গুণ, কিন্তু আমার দেশি ঠাকুর দেশের মানুষ বাচ্চা বলা এটা তো চিরন্তন সত্য। গোয়ালঘরের সামনে যে কি সুন্দর ঘাস হয় গরু খায়। আমি আমার নিজের বাবা মা, আমার সেই নারিয়ান বলো কৃষ্ণ বলো, আমার তো নেই। তাকে আমি মা শ্রদ্ধা করিনি। আমি মাটির প্রতিমা নেই, আমি ব্যস্ত কোটি কোটি লক্ষ লক্ষ তুমি মুসলমান সমাজ ব্যবস্থায় চলে যাও, তুমি খ্রিস্টানদের সমাজ ব্যবস্থায় চলে যাও, তারা দেখা বলে আগে বলে সালে আলাইকুম নাকি একটা বলে না, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আলাইকুম সালাম। মৈথিলি বলি গেছে এই দিতে আগের দিন সালাম মুসলমানরা বললেন কেন আমার বন্দে মাতারাম বলতে যাবো কেন, আমরা আল্লাহ আল্লাহ মাতারাম বলবো। শোনো, তুলসীর মালার এখন যে ব্যাখ্যাটা হয়েছে, কোন বাচ্চা নার্সারি বলো, তার স্কুল বলো, কলেজ বলো, তাতে ইউনিফর্ম থাকে। ভালো করে বুঝতে পারো। এই যে সাজেলিয়া বাড়ি থেকে এবারে পিয়ালি বাড়ি চলে আসলাম। আর রাস্তায় আসার সময়, বাড়ি থেকে বার হওয়ার সময় যতটা দেখিয়েছি, তারপরে রাস্তায় আসার পরে
আর অন্য কোনো কিছু আর দেখাতে পারিনি আস্তে আস্তে, কারণ সোনামা খুব ঝামেলা করছিল। তো এই কদিন ওই বাড়িতে ছিলাম, বেশ ভাল লাগছিল। ঠাকুমা ছিল, তারপরে বাবা মা সবাই মিলে রাস্তার উপরে, উঁচু রাস্তার উপরে নদীর পাড়ে বসতাম, বেশ একটা হাওয়া আসতো, ভালো লাগতো। তারপরে আবার চলে আসলাম, আসতেও হবে, কারণ এইখানে একটা বাড়ি ঘরদোর ফেলিয়ে রেখে, আর কলকাতা শহরের দিকে বুঝতেই তো পারছেন, গ্রামের থেকে এই দিকের পরিস্থিতি খুবই খারাপ। কোনো একটু বেশি দিন কাটালে তখন এটা চুরি হয়ে যাওয়া, ওটা চুরি হয়ে যাওয়া, এরকম কিছু হয়। তো ওর জন্য আসলাম, আবার যাব, যেতে হবে, আসতে হবে। এসো না। আর শোনা এই যে বাড়িতে এসে একেবারে চিনে গেছে, খেলা করছে, এসেই খেলা করছে। কাকে ডাকছিস? বংশু, বংশু দাদার সঙ্গে দেখা হয়েছে? ও বাবা রে, ওরে বাবা রে। ও ঠাম্মা, ও শুধু ঠাকুমা করতেই আছে, ঠাকুমা আর ঠাম্মা, ঠাম্মা আসবে কোনি? ঠাম্মা বলেছে যে আজ আমি যাবো কোনি বেড়াতে। ঘরের পরিস্থিতি কি? খুব একটা খারাপ নয়। ঘরের পরিস্থিতি এই যে মাঝেগুলো সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেছে। এই সাদা সাদা ছোপ ছোপগুলো কেন গো? যাই হোক, সে জানি না। ও বাবা, ইঁদুর লাগলো তোর মধ্যে? ইঁদুর লেগেছে তো? ফুটো ঢাকনা টাকনা কাটেছে নাকি? ওই যে খোলা, ওর মধ্যে কি ছিল? বেসন? আগের তারিখ 5টা বেসন কাটেছে, আবার বেসন লেগে গেছে, আবার কাটেছে। এই যে দেখুন, তাও ইঁদুর লেগেছে। এই কৌটোটাই বেসন ছিল, এই যে খুলেছে, খুলে ওর মধ্যে এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন। আবার গ্যাসটা ঢেকে রেখে গেলাম বলে মনে হয় ভালো আছে, দেখি কি অবস্থা। এই যে গ্যাসটা একদম ভালো, এই যে কোনো কোনো কিছু হয়নি। ফ্রিজটা খুলে দেখি ওর মধ্যে বা কোন কি পরিস্থিতি। না, সব পরিষ্কার দেখছি। আগের তারিখ বাবাদের বাড়ির থেকে এসে, বাবা 3টে ডিম ছিল তো, ইস। আগের তারিখ বাবাদের বাড়ি থেকে আসছিলাম, তখন এসে দেখি ফ্রিজের মধ্যে খুব অবস্থা খারাপ ছিল, পোকা টোকা হয়েছিল। এ তারিখে একদম শুকনো আর পরিষ্কার, একদম পরিষ্কার। যাকে একটু কষ্ট কম হবে। এই ঘরটার পরিস্থিতি দেখি একটু। এই ঘরটা, এই যে এ তারিখে বেশিটা ট্যাঙ্কের মধ্যে রেখে গেছিলাম বলে বাঁচা, তাও দেখছি ইঁদুরি মাটি তুলে আসছে মনে হয়। হ্যাঁ, ওই পোকটা দেখতে পাচ্ছি না। আর এইগুলো তো উপরে তুলে রেখে গেছিলাম চেয়ারে। যেটা এই তারিখের মুইপো কতটা দেখছি না।
ওই পোকা আর দেখছি না, সব মোটামুটি ভালো। কে ও বাবা ফোন করেছে? কি বলছে? ও পৌঁছে গেছে কিনা? পুকুরটা এই যে, আর বেগুন গাছগুলো দেখুন সব ফুল এসে গেছে। এই যে দেখুন, এই যে এই গাছগুলো সব ফুল এসে গেছে। এই যে সব বেগুন গাছগুলো খুব সুন্দর রয়েছে।